হাতটা ধোয়ান না ময়লা নেরো না ওই পেলেতে না আরো কেন হাত ধুতে হবে তো আয় বলতে গোসল করে না বলতে গোসল করে না আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর এখন তো 1টা বেজে গেছে, কিছু কাজে বের হয়েছিলাম কিন্তু কাজটা হয়নি, তাই আবার চলে আসলাম। বাহিরে অনেক রোদ, অনেক গরম, আর ওইদিকে আমার রুমে আমার জারিফ সোনাটা ঘুমিয়ে আছে। তো ভাবছি ও ঘুমিয়ে থাকুক, এর ফাঁকে আমি ছটপট গোসলটা সেরে নেই, তাহলে ও উঠলে পরে ওকে কিছু খাইয়ে দিতে পারবো। কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর নিজেদের বাড়ি যেমনই হোক, ওই যে বাবুই পাখি আর চড়ুই পাখির মতো একটু রং উঠে গেছে, তারপর নিজের বাড়ির শান্তি আলাদা, এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন আমার ভাইয়ের রুমে আছি, ওই ঘরে আমার সোনাটা ঘুমাচ্ছে, একটু ফ্যানের মানে বাতাসে একটু বসছি। তো যাই যে সব কিছু খুলে যে একটু ফ্রেশ হয়ে নেই। আর সকাল থেকে ওইভাবে কি ব্লগ শুরু করব, সকালে উঠেছি, জারিফের পিছে পিছে ছিলাম, আর তারপরে হচ্ছে নাস্তা করেছি, খাওয়া দাওয়া করেছি, এই তো এইভাবে সারাদিন যেভাবে পার হয় ওইভাবেই পার হলো। আর একটা কাজে বের হয়েছিলাম আমি আব্বু, তো আমার একটা ভাইয়া এসেছিল, তো ভাইয়াও আমাদের সাথে বের হয়ে উনি চলে গেছে, আমি আর আব্বু আমাদের কাজে গিয়েছিলাম। তো ওখানে মানে কাজটা হয়নি, আবার পরে যাব, সেজন্য তাড়াতাড়ি চলে আসলাম, না হয় আরও একটু লেট হতো। তো এই তো ভাবলাম ব্লগটা শুরু করে দেই, আর শুরু করে দিলাম। তা ঠিক আছে, ঝটপটে যাই। আর এই নিজের তো একদমই যত্ন নেই না, কিভাবে নেব হয়েই ওঠে না। আর উপরে যত্ন নিয়ে কি করব, ভেতরেও তো দিতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন যাই একটা প্যাক বানাই, একটু ফেস প্যাক বানাই, তারপরে হচ্ছে গোসলে ঢুকি, কারণ হচ্ছে একা থাকলে পরে হয়েই ওঠে না। এখন যাই কান্না করলে আম্মু আছে ধরবে, সেজন্য একটু নিজের একটু টেক কেয়ার করি যে কয়দিন আছি। এমনি তো আসলে বাচ্চা হলে এটা সবারই মেনে নিতে হবে যে মানে হচ্ছে বাচ্চা টেক কেয়ার করে মার আসলে এক একজন এক এক রকম, সবার হয়ে ওঠে না, কেউ সুন্দরভাবে সামলাতে পারে, কেউ পারে না। এক একজনের কি বলবো রোগ প্রতিরোধ ক্ষমতা, তারপরে হচ্ছে এক একটা মায়ের জার্নি এক এক রকম। তো এবার দেশে যে অনেকে বলেছে মানে আমিও সুখে গিয়েছি, আমার ছেলেও সুখে গেছে। তো এই তো এখন একটু টেক কেয়ার করি দুইজনের, তারপর দেখা যাক কি হয়। মারতে হয়, পারফিউমও মারতে হয়। কত হয়েছে, চল টাটা।
বাই বাই। নানি আপা নামাজ হয় নাই, টাটা দিতে দিতে যাচ্ছে। না, ও তো বাহিরে বের হয় বুঝতো না। টাটা টাটা যাও, ওখানে যাবে তো। পাখিগুলো বলে টুকি টুকি। যাও। চলে গেলাম। গেটে কি তালা দিব? আচ্ছা, রুমের এই অবস্থা। সাত সকালে মশারি দিয়ে রাখি, কারণ অনেক মশা। জাইব দুপুরবেলা ঘুমিয়েছিল। আর এই দিকে জাইবকে রেডি করিয়ে দিয়েছে। ওর টি শার্ট প্যান্ট খুঁজতে যে মানে হচ্ছে ওর ব্যাগ এলোমেলো হয়ে গেছে। তো থাক, প্রতিদিন বের করে ই করা আর গুছাবো না। একবার ভাবলাম গুছায়, একবার ভাবলাম যে থাক, এমনই থাক। আর জারিফ তার নানা ভাইয়ের সাথে বের হয়েছে, একটু ঘুরে আসুক। আর ওইদিকে আম্মু হয়তো রান্না করছে, তার মানে জুমানো কোয়েল পাখির ডিম হয়তো রান্না করছে। আবার ওইদিকে খাঁচায় কোয়েল পাখি আরও ডিম পেড়ে রেখেছে। তাহলে যাই, ওইদিকে যাই। আর এই জারিফকে রেডি করাতে যে ওর ব্যাগটা এলোমেলো হলো। তারপর কিছু জামা কাপড় ছিল, বের হয়েছিলাম আমি, সেগুলো হচ্ছে একটু মানে হচ্ছে বাতাসে রেখে দিয়েছিলাম। তো ওগুলা সব গোছগাছ করলাম। গোছগাছ করে ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই, তাই ক্যামেরাটা অন করে ফেললাম। এখানে কোয়েল পাখির রেসিপি হচ্ছে কোয়েল পাখির ডিমের, কোয়েল পাখির না, কোয়েল পাখির ডিমের রেসিপি হচ্ছে। আর আজকে যে ডিম পেড়েছে সেটা এখনো তোলা হয়নি, পরে যে আম্মু উঠাবে খাঁচা থেকে। না, আর আজকে অনেকদিন পর এক কাপ দুধ খাচ্ছি। তার কারণ হচ্ছে, আগে ফ্যান দেই। এই তো আমি নাকি অনেক শুকিয়ে গেছি, তাই কাল আমার ভাই হচ্ছে ওমেন্স হরলিক্স নিয়ে আসলো আমাকে খাওয়ার জন্য। তো কি আর ও এনেছে, এখন তো খেতেই হবে। তাছাড়া দেশেতেও জাইফের দাদি আপা অনেকবার বললো দুধ খাবে কিনা, দুধ খাবে কিনা, গরম করে দেই। আর দুধ এত আমি খাই না। তার উপর একটু হালকা মানে হচ্ছে দুধ কয়েকবার জ্বালাইলে, মানে একটু বেশি জ্বালানোর পরে, মানে কয়েকবার টকবক করে উতলানোর পরে যে একটু ঘন হয়, এই দুধটা খায়। মানে হালকা উতলানি দেওয়া দুধ আমি এত পছন্দ করি না। তো যাই হোক, এখন যেহেতু আমার ভাই এনেছে, আমি নাকি অনেক শুকিয়ে গেছি, সবার কমপ্লেন, খাওয়া দাওয়া করি না, এখন ওমেন্স হরলিক্স খেয়ে একটু শক্তি বাড়াই, মোটা তাজা হই। সেজন্য এই এক কাপ দুধ নিয়ে বসলাম। এমনি দুধ খেতে আমার কখনোই ভালো লাগতো না, এখন এটা দিয়ে টেস্ট করে দেখি টেস্ট নাকি ভালো, এখন খেয়ে দেখি কেমন। আর ওই দিক
ব্লেন্ডার চালু করেছে আম্মু, তাই শব্দ আসছে, কথা বোঝা যাচ্ছে কিনা সেটা পরে চেক করব। এক চামচই তো না, এক চামচ না, এক চামচ দিতে হবে না? না খারাপ না, ভালো টেস্ট আছে, খাওয়াই যায়। এটা দিয়ে দুধ খেতে কোনো সমস্যা হলো না, মজাই ছিল। কখন দিবা? পরে। এটা দিয়ে তো এই এখানে একটু ফ্যান দিয়ে বসি। আর না, ভালোই ছিল ভাইয়ের কেনা, সার্থক। টেস্ট লাগলো আমার, দুধের সাথে খেতে খুবই ভালো লাগলো, খারাপ লাগলো না। তো আগে ছোটোকালে হরলিক্স মানে দুধের সাথে আগের থেকে দুধ এত আমি পছন্দ করি না। তো ছোটোকালে দুধ আগে খেতাম, এক কাপে একদম নিঃশ্বাস বন্ধ করে ঢকঢক করে মানে ঢোকে খেয়ে ফেলতাম, যাতে টেস্ট মানে বাজে লাগলেও পরে যাতে না খেতে হয়। তো ছোটোকালে হরলিক্স খেতাম, সব বাচ্চারাই আগে ছোটোকালে হরলিক্স খেত। তো হরলিক্স দিয়ে মিশিয়ে খেলে পরে যখন সামনে থাকলে খেতাম, সামনে থেকে যদি সরে যেত, সামনে যদি কেউ না থাকতো তাহলে বেসিনে ফেলে দিতাম, বা বাইরে থাকলে পরে বাহিরে ফেলে দিতাম। এরকম অনেক কাহিনী আছে, আজকে খেতে যেয়ে হঠাৎ মনে পড়লো। তো এই হচ্ছে ব্যাপার। আর এই জারিফ এনজয় করছে, ওর তো এখানে ভালোই আছে মাশাআল্লাহ, মানে ঘোরাফেরা করছে, নানা ভাইয়ের সাথে টই টই করছে। রেডি টেডি হয়ে নানা নাতি বের হয়েছে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। দুপুরবেলা আজকে খেয়েছি শাক ভাজি, তারপর ডাল, তারপর ইলিশ মাছের তরকারি, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন ভাবছি যে দেখি, যার যেহেতু নাই, আমার কিছু মানে হচ্ছে ব্লগ মানে এডিট করতে হবে, সেটার কাজ করে রাখি, যেটা আমি হচ্ছে আমার পেজে দিব। এখন তো এই মানে এখন তো শুধু ইউটিউব না, পেজেও আমি নিয়মিত হওয়ার চেষ্টা করছি। পেজেও কিছু মানে হচ্ছে ছোট ব্লগ আকারে দেওয়ার চেষ্টা করছি, সেজন্য ওটা নিয়েই দেখি সময় বের করে করতেই হবে। কারণ এটা তো একটা কি বলবো, মানে এটাকে এখন আর খামখেয়ালিভাবে নেওয়া যাবে না, সিরিয়াসভাবে নিতে হবে। এটা এমন না যে কাজের ফাঁকে ফাঁকে করতে হবে, তা না, এটার জন্য নির্দিষ্ট একটা টাইমই রেখে দিতে হবে। তো চেষ্টা করছি, মানে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখন যেহেতু টাইম আছে, তাহলে ওই কাজটা করে ফেলি, মানে আমার এডিটিংয়ের কাজ, যেটা আমি আমার পেজে আপলোড দিব। তাহলে ঠিক আছে, এই চলছে।
আর আম্মু আজকে একটু লাচ্ছা সেমাইও ভিজাবে নাকি, আজকে ফিরনি তো সবাই খেয়ে ফেললাম। তো জারিফের দুধ স্যুট করে না, এটার জন্য ওকে একটা ডক্টর দেখানো উচিত। কিন্তু ছেলেটা আমার মিষ্টি খেতে পছন্দ করে, তারপরে ফিরনি খেতে পছন্দ করে, কিন্তু খেলেই একটু সমস্যা হয়, সেজন্য ওইভাবে দেই না। তো আজকে একটু লাচ্ছা সেমাই ভেজাবে, তারপর কোয়েল পাখির ডিম রান্না করছে, এগুলা নিয়েই চলছে, বাসে যেরকম চলে। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে চাইছি। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।